মেথি দিয়ে যে চুলের যত্ন করা যায় তা তো তোমরা আগেই জানতে। তবে আজ আমি তোমাদের দেখাবো একটা ভিন্ন পদ্ধতিতে মেথির ব্যবহার, যেটা আমি ব্যবহার করে এত ভালো রেজাল্ট পেয়েছি যে আমি দেখানোর জন্য সুপার ডুপার এক্সাইটেড হয়ে গেছি। আর আমি তোমাদের এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের মেথি দিয়ে যে আমি রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা তোমরা যদি একবার জাস্ট ব্যবহার করো তাহলে এক সপ্তাহের মধ্যে তোমরা এত সুন্দর একটা রেজাল্ট পাবে যে আমাকে তোমরা এখানে এসে কমেন্ট করে জানাতে বাধ্য হবে। আজকে আমি তোমাদের মেথি দিয়ে দু রকমের জিনিস তৈরি করে দেখাবো। তো ফার্স্ট রেমেডির জন্য আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ মতো মেথির দানা। এই মেথির দানা তোমরা চাইলে প্যাকেটিংও পেয়ে যাবে বাজারে, চাইলে কিন্তু খোলা মেথির দানাও পাওয়া যায়। তো যেহেতু মেথির দানা আমরা বাইরে থেকে নেব, তো তার জন্য ভালো করে কিন্তু এটাকে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এটার ফলে এটার মধ্যে যত ধুলোবালি নোংরা থাকবে সব কিন্তু এক মুহূর্তের মধ্যে নিমেষেই বেরিয়ে যাবে। মেথি ধোয়া হয়ে গেলে এই মেথির দানার মধ্যে আমি পরিষ্কার করে জল এই বাটি ভর্তি করে কিন্তু এই মুহূর্তে ঢেলে নেব, কারণ মেথি প্রচুর পরিমাণে জল শুষবে আর এটা কিন্তু পুরো রাত্রি জুড়ে ভালো করে জলটা শুষবে। তাই জন্য রাত্রিবেলা করে তোমরা মেথিগুলোকে ভালো করে ভিজিয়ে দিবে, যাতে পরের দিন সকালবেলা কি দুপুরবেলাতে তোমরা চুলের মধ্যে ভালো করে ইউজ করতে পারো। আমিও এটা রাত্রিবেলাতেই করছি। মেথির দানাগুলো 8 থেকে 9 ঘন্টা মতো এই জলের মধ্যে ভিজে থাকার ফলে দেখো মেথিগুলো ফুলে কি অবস্থা হয়েছে। আর এই জলটা কিন্তু ভীষণ পুষ্টিগুণ সম্পন্ন। তো এটাকে এবার আমি গরম কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি। চাইলে তোমরা এটার মধ্যে আরও একটু জল অ্যাড করে নেবে আর গ্যাসের আঁচটাকে একেবারে সিম করে দেবে। মানে এখন এটাকে আমরা ভালো করে ফুটিয়ে নেব। যত ভালো করে ফুটাবো তত মেথির গুণাগুণ এই জলের মধ্যে কিন্তু চলে যাবে। ফুটাতে ফুটাতে এক সময় দেখবে জলের পরিমাণটাও তোমাদের কমে যাচ্ছে। ঠিক সেই সময় শক্ত মতো একটা কিছু নিয়ে মেথির দানাগুলোর মধ্যে বাড়ি মারতে হবে, যাতে মেথির সব কটা জিনিস জলটার মধ্যে তোমার চলে যায়। এখন আমি এই মেথির দানার জলটাকে ভালো করে ছাঁকনার সাহায্যে ছেঁকে একটা বাটির মধ্যে আলাদা করে নিচ্ছি। আর এরপর একটু জলটাকে সামান্য পরিমাণ জলটা ঠান্ডা হলেই এর মধ্যে আমরা মিশিয়ে নেব ভিটামিন ই ক্যাপসুল। 2টো ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নেব, যার মধ্যে থেকে অয়েলটা বের করে নিয়ে এই জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দুটো জিনিস মিলেমিশে আজ কিন্তু আমাদের একটা দারুণ হেয়ার সিরাম তৈরি হয়ে গেল। যেই সিরামটা শুধুমাত্র তোমরা চুলে নয়, স্ক্যাল্পেও যদি অ্যাপ্লাই করো দেখবে তোমাদের চুল পড়া ঠিক হয়ে যাবে, নতুন করে সেই জায়গা থেকে চুল গজাবে। আর চুলের যে উজ্জ্বল ব্যাপার, একটা শাইনি ব্যাপার থাকে না, সেটা কিন্তু এই সিরামটা তোমাদের তৎক্ষণাৎ মানে ইনস্ট্যান্ট একটা শাইনি ব্যাপার চুলের মধ্যে দিয়ে নেবে। তার জন্য ভালো করে ইনগ্রিডিয়েন্টটাকে চামচের সাহায্যে মিশিয়ে নাও। এরপরে একটা ফাঁকা স্প্রে বোতলের মধ্যে এটা ঢেলে নাও। স্প্রে বোতলের মধ্যে ঢাললে চুলের মধ্যে অ্যাপ্লাই করতে সুবিধা হবে। এটাকে স্টোর করে নাও ফ্রিজের মধ্যে। কাছাকাছি 5 থেকে 7 দিন মতো তোমরা এটা ইউজ করতে পারবে। যে কোনো কিছু মাথার মধ্যে অ্যাপ্লাই করার আগে মেক শিওর তোমার হেয়ারটা যাতে ক্লিন থাকে, স্ক্যাল্পটা যাতে পরিষ্কার থাকে। তো আগের দিন আমি মনে করে এর জন্য শ্যাম্পু করে নিয়েছিলাম যে আজকে আমি সিরামটা লাগাবো বলে। আর সিরামটা দেখো আমি খুব সুন্দর স্প্রে করে করে যেখানে যেখানে ইচ্ছা আমি কিন্তু সেখানে সেখানে লাগাতে পারছি। এরকম একটা স্প্রে বোতল থাকলে খুব সুবিধে, কাউকে বলতে হয় না আমার মাথার মধ্যে লাগিয়ে দিতে হবে। তো তোমরা অবশ্যই স্প্রে বোতলের মধ্যে সিরামটাকে স্টোর করে রেখো। আর চাইলে তোমরা কিন্তু নিজেরা হাতের সাহায্য, আঙুলের সাহায্য এই সিরামটা অ্যাপ্লাই করতে পারো। স্ক্যাল্পের সাথে সাথে পুরো চুলের মধ্যে এটা ভালোভাবে লাগাবে, যাতে চুলটা একটা শাইনি ব্যাপার চলে আসবে চুলের মধ্যে। আর এটা লাগিয়ে কাছাকাছি 8 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো রেখে ভালোভাবে তোমরা চাইতে গেলে প্লেন ওয়াশও করতে পারো, চাইতে গেলে শ্যাম্পু ওয়াশও করতে পারো। আমি কিন্তু আজকে শ্যাম্পু ওয়াশই করব। তো এটা মোটামুটি আমি এখন লাগিয়ে রেখে দিচ্ছি 8 ঘন্টার জন্য। তো স্ক্যাল্পের মধ্যে আমি ভালো করে এটা লাগানো হয়ে গেছে, পুরো আমার এক বোতলই প্রায় শেষ হয়ে গেল। এরপরে মাথাটাকে একটু ম্যাসাজ করে নিতে হবে। এই ম্যাসাজের মাধ্যমে হেয়ারের মধ্যে, স্ক্যাল্পের মধ্যে স্পেশালি দারুণ ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে কিন্তু নতুন নতুন চুল গজায় আমাদের স্ক্যাল্পের মধ্যে। তো মনে করে কিন্তু একটা ম্যাসাজ মাস্ট মাথার মধ্যে। আমি শ্যাম্পু ওয়াশ করে চলে এসেছি। দেখতে পাচ্ছ আমার চুলটা কতখানি চকচকে হয়ে গেছে, কতখানি সিল্কি স্মুথ হয়ে গেছে। আমার হাত দিয়ে নাড়তেও ভীষণ ভালো লাগছে। তো এটা হচ্ছে পুরোপুরিভাবে আজকের আমার হেয়ার সিরাম, মানে মেথির কামাল এক কথাতে। ভীষণ ন্যাচারাল ওয়েতে কিন্তু এটা আমাদের চুলটাকে এতটাই সিল্কি স্মুথ বানিয়ে দিচ্ছে। তো একবার তোমরা যদি হেয়ার সিরামটা বানিয়ে নাও তোমরা অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবে। চাইলে তোমরা কিন্তু শ্যাম্পু ওয়াশ করে নিয়েও এই হেয়ার সিরামটা অ্যাপ্লাই করতে পারবে। আর যাদের হাতে টাইম নেই তাদেরকে বলবো ঠিক আমার মতো করেই তোমরা ট্রাই করো আজকের এই রেমেডিটা। আজকের আমার রেমেডি নাম্বার 2, যাতে আমি ইউজ করে নিচ্ছি ভেজানো মেথিটা। এই মেথিটা কিন্তু দারুণ কাজের, এই মেথিটাকে একেবারে ফেলানো যাবে না। তো একটু আগে তোমাদের দেখালাম কি করে একটা সিরাম আমি তৈরি করি এই মেথির সাহায্যে। আর ঠিক এরপরে কিন্তু এই মিক্সার মেশিনে খুব ভালোভাবে মেথিগুলোকে আমাদের ঘুরিয়ে নিয়ে পেস্টে পরিণত করতে হবে। এখন আমি এই মেথির মধ্যে অ্যাড করে নিচ্ছি 2 টেবিল চামচ মতো নারকেলের তেল। এই দুটো ইনগ্রিডিয়েন্টস কিন্তু চুলের জন্য ভীষণভাবে বেনিফিশিয়াল। মেথি আমাদের চুলকে গোড়ার থেকে মজবুত করে তোলে, যে কারণে আমাদের চুল পড়া কিন্তু একেবারে কমে যায়।
আজকে যেহেতু আমি সিরামটা মাথার মধ্যে অ্যাপ্লাই করেছি, যে কারণে আমি আমার হাজব্যান্ডের মাথায় আজকে প্যাকটা তোমাদের লাগিয়ে দেখাচ্ছি। তোমরা চাইলে সিরাম অ্যাপ্লাই করার পরের দিন কিন্তু এই প্যাকটা লাগাতে পারো। এর মধ্যে রয়েছে লিথিসিন নামে একটা পদার্থ, যেটা আমাদের চুল পড়াকে একেবারে আটকে যায়। খুশকির সমস্যাও দূর করে মেথি, চুলের মধ্যে একটা চকচকে ব্যাপার এনে দেয়, আর এটা কিন্তু চুলকে কালো রাখতেও সাহায্য করে। তাহলে মেথি যে কী পরিমাণে আমাদের চুলের জন্য বেনিফিশিয়াল সেটা তো তোমরা এতক্ষণে নিশ্চয়ই প্রত্যেকেই বুঝে গেছো। তাহলে মেথির প্যাক, মেথির সিরাম, মেথির যা কিছুই রয়েছে সব কিছু তোমরা ট্রাই করো, কিন্তু পাশাপাশি তোমাদের ট্রাই করতে হবে একটা ভালো ব্র্যান্ডের শ্যাম্পু। আর সেই শ্যাম্পুর মধ্যে যদি মেথি থাকে তাহলে কেমন হয়? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সেরকমই একটা শ্যাম্পু যার মধ্যে রয়েছে মেথি, আর এটা হচ্ছে আলস গুডনেসের ফেনুগ্রিক বায়োটিন অ্যান্ড রেডেন্সিয়াল অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু ফর অল হেয়ার টাইপস। এখন অনেকেরই মনে হচ্ছে আমরা আমাদের হেয়ারের জন্য কী ধরনের শ্যাম্পু ইউজ করব। যাদের যেরকম হেয়ার রয়েছে নিশ্চিন্ত মনে তোমরা এই শ্যাম্পুটা ইউজ করতে পারবে। এই শ্যাম্পুটা কীভাবে ইউজ করতে হচ্ছে সেটা আজকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা ঠিক এই ওয়েতেই শ্যাম্পুটা ইউজ করো। যে কোনো শ্যাম্পুই আমাদের হেয়ারের জন্য ভালো। আমাদের মনের মধ্যে একটা ধারণা থাকে যে এই শ্যাম্পুতে হেয়ার ফল করছে, ওই শ্যাম্পুতে হেয়ার ফল হচ্ছে। কথা হচ্ছে যে তুমি শ্যাম্পুটাকে প্রপার ওয়েতে মেনটেন করতে পারছো কিনা, আর শ্যাম্পুর সাথে সাথে তুমি কোনো হেয়ার মাস্ক, তুমি কোনো মানে বাড়ির মধ্যে যে ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্ন সেটাকে প্রপার ওয়েতে করছো কিনা। তুমি যদি সেটা করো তাহলে কিন্তু যে কোনো শ্যাম্পুই তোমার চুলের জন্য ভীষণভাবে উপকারী। শ্যাম্পু আমাদের ইউজ করা হয়ে গেছে, তাহলে এরপরে কি আমাদের হেয়ার কেয়ার শেষ? একটা তো প্যাক ব্যবহার করেছি, তারপরে শ্যাম্পু ব্যবহার করলাম, ব্যাস শেষ। এরকমটা যারা যারা মনে করছো তারা কিন্তু একেবারে ভুল করছো। শ্যাম্পুর থেকেও বেশি যদি কোনো জিনিস জরুরি হয় সেটা হচ্ছে কন্ডিশনার। তার মানে এমন না যে তুমি শ্যাম্পু আবার স্কিপ করে দেবে। শ্যাম্পু ইউজ করার পরে তোমাদের মনে করে ইউজ করতে হবে কন্ডিশনার। আচ্ছা এটা ভাবো তো, শ্যাম্পু যারা যারা ইউজ করো তারা তারা কি প্রত্যেকে মনে করে কন্ডিশনার ইউজ করো? কিংবা কন্ডিশনার তোমরা ইউজ করো কজনে? যখন কন্ডিশনারের প্রশ্ন আজকে এসে গেল তাহলে তোমাদেরকে সবার প্রথমে জেনে নিতে হবে কন্ডিশনারটা আমরা ইউজ করব কেন। চুলের মধ্যে যে আমাদের এতটা জট থাকে, এতটা রুক্ষতা থাকে, সেটা কেন থাকে? শ্যাম্পুর পরে আমরা ডাইরেক্ট চুলটাকে মুছে নিচ্ছি, সেটার মধ্যে আর কিন্তু এক্সট্রা তোমাদের কোনো রকম কোনো নারিশমেন্ট পাচ্ছে না। কন্ডিশনার হচ্ছে সেই জিনিস যেটা কিন্তু তোমাদের চুলের মধ্যে একটা আলাদা রকমের নারিশমেন্ট দেয়, আলাদা রকমের পুষ্টি যোগায়, যে কারণে আমাদের চুলের সম্পূর্ণ যে রুক্ষতা সেটা আস্তে আস্তে নিরাময় হয়ে যায়। অনেক সময় দেখবে অনেকেরই চুল আছে ব্রেকেজ প্রবলেম, মানে মাঝখান থেকে ফেটে যাচ্ছে, স্প্লিট এন্ডস অর্থাৎ এই যে নিচের দিকে দুটো দিকে মুখ হয়ে যাচ্ছে। এই ধরনের যে সমস্যা, চুলের মধ্যে ব্রেকেজ, চুল ভেঙে যাওয়া, চুল ফেটে যাওয়া, এই সমস্যাগুলো কিন্তু ঠিকঠাকভাবে প্রপার ওয়েতে শ্যাম্পুর পরে আমরা যখনই কন্ডিশনার ইউজ করি না বা হেয়ার মাস্ক যেটাকে বলা হয় সেটা ইউজ করি না, সেটার কারণে কিন্তু হয়ে থাকে। তাই জন্য মনে করে কিন্তু আমাদের শ্যাম্পুর পরে একটা কন্ডিশনার ইউজ করতে হবে। তো যদি কন্ডিশনারটার মধ্যে তোমাদের সেরকমই পুষ্টি থাকে তাহলে এখন কী ধরনের কন্ডিশনার তোমরা ইউজ করবে? মেথি চুলের জন্য ভীষণভাবে উপকারী। মেথি দেওয়া যেমন আজকে তোমাদের শ্যাম্পু দেখালাম, ঠিক মেথি দেওয়া আজকে তোমাদের আমি একটা কন্ডিশনারও দেখাচ্ছি। এটা হচ্ছে আলস গুডনেসের একটা কন্ডিশনার যার মধ্যে রয়েছে ফেনুগ্রিক সিড, অর্থাৎ ফেনুগ্রিক মানে যেটা কি বাংলাতে বলা হচ্ছে মেথি, সেটারই ইংরেজি নাম হচ্ছে ফেনুগ্রিক। এর মধ্যে রয়েছে মেথি, তার সাথে রয়েছে বায়োটিন অ্যান্ড রেডেন্সিয়াল। এবার সবগুলোর কাজ যদি তোমাদের বলি তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে বলবে আমরা কিন্তু এই ধরনেরই কন্ডিশনার একটা ইউজ করব। ফেনুগ্রিক অর্থাৎ মেথি, মেথি কী করে আমাদের চুল পড়াকে বন্ধ করে দেয়, মানে প্রতিরোধ করে। এর মধ্যে রয়েছে বায়োটিন, যেটা আমাদের চুলের যেগুলো ফলিকলস থাকে সেগুলোকে একেবারে কিন্তু শক্ত করে, গোড়ার থেকে মজবুত করে তোলে। আর রয়েছে এর মধ্যে রেডেন্সিয়াল, যেটা কিন্তু নতুন করে চুল গজাতে সাহায্য করে। তাহলে বোঝাই যাচ্ছে এই কন্ডিশনারটা কিন্তু আর 5টা কন্ডিশনারের থেকে এতটাই আলাদা। অন্য কন্ডিশনার কী হয়, যারা কন্ডিশনার ইউজ করো তারা জানো যে কন্ডিশনারকে কখনোই কিন্তু তোমরা চুলের এই জায়গাটাতে অ্যাপ্লাই করতে পারবে না, মানে স্ক্যাল্পে যাতে না টাচ হয়, বলেই দেওয়া হয় কন্ডিশনার স্ক্যাল্পে টাচ হলে হেয়ার ফল হবে। কিন্তু এই আলস গুডনেসের এই যে কন্ডিশনারটা, এটা হচ্ছে এমনই একটা কন্ডিশনার যেটা তোমার স্ক্যাল্পের মধ্যে টাচ হলেও কোনো ক্ষতি নেই, কারণ এর মধ্যে সেরকমই পুষ্টিগুণ সম্পন্ন সব জিনিসপত্র রয়েছে। তো এই কন্ডিশনারটা জাস্ট ওয়েট হেয়ারে, মানে ভেজা চুলের মধ্যে শ্যাম্পু করার পরে চুলটাকে একটু টাওয়াল ড্রাই করে নাও, তার মধ্যে ভালো করে নিয়ে একটু ম্যাসাজ করে নাও। জাস্ট কিছুক্ষণ রাখার পরে, কিছুক্ষণ তো রাখতেই হবে কারণ সেটা চুলের মধ্যে তোমার ঢুকবে, তোমার ফলিকলসকে এতটাই মজবুত করবে যে সেটা তো আর পড়বে না, ভাঙবে না, ফাটবে না। তো সেইটুকুর জন্য অল্প একটু টাইম দাও, তারপরে কিন্তু প্লেন জলে, জাস্ট প্লেন জলে ভালো করে এটাকে ধুয়ে নাও, ব্যাস দ্যাটস ইট। তোমার কিন্তু হেয়ার কেয়ার এতক্ষণে একেবারে কমপ্লিট হয়েছে। আর যেটা সব কিছুতে আমরা দেখে থাকি শ্যাম্পুর ক্ষেত্রে, কন্ডিশনারের ক্ষেত্রে, মানে আমরা যেটা সবথেকে বেশি প্রেফার করি সেটার মধ্যে সিলিকন রয়েছে কিনা, প্যারাবেন রয়েছে কিনা, সালফেট রয়েছে কিনা। তো এই প্রোডাক্টটা কিন্তু তোমরা নিশ্চিন্ত মনে চোখ বন্ধ করে প্রত্যেকে ইউজ করতে পারো, কারণ এই প্রোডাক্টটার মধ্যে সিলিকন, প্যারাবেন, সালফেট কোনোটাই নেই। তো তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এটা পারচেস করতে পারো, যার লিঙ্ক আমি দিয়ে দিলাম আমার ডেসক্রিপশন বক্সে।
তা আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভীষণ ভীষণ হেল্পফুল হয়েছে। হেল্পফুল হয়ে গেলে ভিডিওটিতে করে দাও একটা লাইক, আর সব থেকে যেটা জরুরি জিনিস সেটা হচ্ছে মেথির যে আজকে তোমাদের আমি রেমেডিটা দেখালাম সেটা তোমরা প্রত্যেকে কিন্তু অবশ্যই ট্রাই করো। আর যারা যারা পারবে না তারা পাশাপাশি কিন্তু এই রেডিমেড প্রোডাক্টগুলো ইউজ করতে পারো। আর যারা যারা ঘরোয়া পদ্ধতি ইউজ করবে তাদেরকে বলবো তোমরা মেথি দেওয়ার যে কোনো শ্যাম্পু, যে কোনো কন্ডিশনার অবশ্যই ইউজ করো, কারণ মেথির চুলের যত্নে মেথির কিন্তু জুড়ি মেরা একেবারেই ভার। তাহলে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হতে চলেছে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা দেখতে থাকো সাজঘর, আর সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।